জানা বোঝার অভাবে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও অবহেলিত হয়ে পড়ে, মূল্যবান জিনিসও হয়ে পড়ে মূল্যহীন। অথচ অনেক কিছুর মধ্যেও লুকিয়ে থাকে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্ভাবনা। মাছের আঁশ ঠিক তেমনি সম্ভাবনার নাম। ঔষধি গুণসম্পন্ন মাছের আঁশ দিয়ে আয়ের পথ সৃষ্টি করেছেন কুষ্টিয়ার এক যুবক। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। মাছের পুষ্টিগুণ আছে এই ধারণা থাকলেও মাছের আঁশের গুণাগুণ আছে তা নিয়ে খুব বেশি জানা নেই সাধারণ মানুষের। বেশিরভাগ ক্ষেত্রেই মাছের আঁশ ময়লা আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। এ যাবৎ পর্যন্ত যে মাছের আঁশ বিক্রি হয় এটা আমরা জানতাম না। এই আঁশ আমরা একসময় পানিতে ফেলে দিতাম বা আমাদের বাড়ি বাজারের পাশে গাং আছে, গাঙে ফেলে দিতাম, এতে দুর্বায় গন্ধ হতো। মাছের আঁশ আসলে কি হয় এগুলো আমরা জানি না, দুই একজন কিনতে আসে, আমরা তাদের কাছে বেশি। এমন ফেলে দেওয়া মাছের আঁশ সংগ্রহ করেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের লিঙ্কন শেখ। রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তা দিয়ে আয় করেন তিনি। গাঙে আনি ধুয়ে টুয়ে এগুলো প্রসেস করি এবং আমাদের এখানে চাতাল আছে, চাতালে আমি শুকাই এবং বাজারের থেকে, ঘাটের থেকে, বাজারের থেকে আমি এগুলা সংরক্ষণ করি, কিনি, আবার বেচি। মাসে আমার 10 থেকে 15,000 টাকা এখন ইনকাম হচ্ছে। তার লাভ দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অন্যরাও। আঁশগুলা শুকায় রাখে অনেক জায়গাতে আঁশগুলা বিক্রি হবে, লোকজনের কর্মসংস্থা বাড়বে। এখন মাছের আঁশ বিক্রির নেটওয়ার্কও গড়ে উঠেছে সারা দেশে, এমন দাবি সংশ্লিষ্টদের। আইসটাও যারা বিশেষ করে কাটিং করে, কাটা করে অথবা যারা বিক্রি করে, সেখান থেকে যে আইসটাও যে কালেক্ট করে যে বিক্রি করা যায়, তাহলে একটা বিশাল এখানে একটা রপ্তানিমুখী পূর্ণ হবে। আর আইস সাথে সাথে একটা বিশাল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আমরা এই মাছের আইস থেকে আপনার অর্নামেন্টাল, কসমেটিক্স, ঔষধ এবং বিশেষভাবে কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা পালন করছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বৃদ্ধি করা দরকার যথাযথ প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তা। জহির মুন্না, চ্যানেল আই।